এখনো চিনলে না, জানলে না, আমার নবীজিকে এখনো ভালোবাসলে না, মহব্বত করলে না। আবু বকর মহব্বত করেছে, জান্নাতি সাহাবী তৈরি হয়ে গেছে। ওমর নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছে, জান্নাতি সাহাবী তৈরি হয়ে গেছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এর জন্য পৃথিবীর ভূমণ্ডলে আমার নবীজি জান্নাতের এই জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছে। হযরত শেরে খোদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর ভূমণ্ডলে আমার নবীজি কি করেছে? জান্নাতি সার্টিফিকেট প্রদান করেছে। মুআজ্জাজ সামাইন, তাহলে এখান থেকে বোঝা গেল আমার নবীজিকে মহব্বত করে জান্নাতি তৈরি হয়েছে, আমার নবীজিকে মহব্বত করে সাহাবী রাসূল তৈরি হয়েছে, আমার নবীজিকে মহব্বত করে আশিক রাসূল তৈরি হয়েছে। পৃথিবীর মানুষ, তোমরাও যদি আমার নবীজিকে মহব্বত করে নাও, ভালোবেসে নাও, তোমরাও আশিক রাসূল তৈরি হবে। রোজে কিয়ামতের দিন সূর্য মাথার উপরে যখন থাকবে, সূর্যের 12টা মুখ যখন খুলে যাবে, আকাশগুলো যখন মারবে, বরদাস্ত করতে পারবে না। যদি পৃথিবীর ভূমণ্ডলে থাকাকালে আমার নবীজিকে মহব্বত করেছিলেন, তাহলে রোজে কিয়ামতের দিন আমার নবী বলবেন, রব্বুল আলামিন, ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে মহব্বত করেছে, আমাকে ভালোবেসেছে। আল্লাহ এলায়েটের আর ফোকাস চাই না, আর সের ছায়া একটু আমার আশিককে দাও। আল্লাহ পাক, আল্লাহ তাআলা সেই দিন, মানে কোন দিন? যেদিন রোজে কিয়ামতের দিন আল্লাহ পাক নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি দেরি করছেন কেন? আপনি যত চাইবেন আমি তত রাজি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার উম্মতগণকে নিয়ে আর সের ছায়ার নিচে দাঁড়িয়ে যান, আর যারা গুনাহগার হবে, বদকার হবে, নবী মুস্তাফাকে চিনল না, জানল না, আল্লাহর নবীজিকে নিয়ে খেলনা মনে করে, উত্তম চরিত্র যে দিয়ে পাঠিয়েছে দাগ লাগায়, সাহাবা বর্গর দাগ লাগায়, আমাদের উপর আমাদের মতো মানুষ বলে, তাদের জন্য আরশের ছায়া নয়, ওই সূর্যের 12টা মুখের লাইটের ফোকাস তাদের শরীরে পড়বে, মাথার মগজগুলো গলতে গলতে আজ মাটিতে পড়বে, তবে তাদের মওত আল্লাহ দেবে না। চিন্তা করেন। এবার ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামাইন সাহাবী রাসূল, উনি প্রত্যেক দিন রাস্তা দিয়ে যখন চলে যায়, এ মহিলা মনে মনে মহব্বত করে নিয়েছে, ভালোবেসে নিয়েছে, কিন্তু কোনোদিন ইজাহার করেনি, জাহির করেনি। সাহাবীরা রাসূল এক মনে আল্লাহর জিকির করতে করতে মসজিদে নববীর দিকে এ সাহাবী রাসূল চলে যায়। তার বাবাও হলে আল্লাহর নবীর মহামন্ত্র পড়ে, কালেমা তৈয়বা পড়ে সাহাবী রাসূল তৈরি হয়েছে। ওনার ছেলেও আজকে মহামন্ত্র পড়ে আজ মুসলমানের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। এই মহিলা দিনের দিন আরো ফেদাও হয়ে যায়, ইনি আর বরদাস্ত করতে পারে না। ইজাহার করার জন্য, জাহির করার জন্য আমি যতক্ষণ পর্যন্ত আমি প্রকাশ না করব, ততক্ষণ পর্যন্ত আমার রাত্রিতে ঘুম হয় না। সারা রাত ধরে সাহাবী রাসূলের কথা আমার চিন্তা করতে করতে রাতের ঘুম হারাম হয়ে যায়। এত চেষ্টা
করি এত চেষ্টা করি আমি একটু ঘুমিয়ে যাব, কিন্তু আমি কোন রকমের ঘুমাতে পারি না। এ সাহাবী রাসূল যখন এবার পরের দিন চলে যায়, এই মহিলা এবার প্রতিজ্ঞা করে নিয়েছে, আমি এবার সাহাবী রাসূলের সম্মুখে আমি ভালোবাসার ইজহার করব, মহব্বতের ইজহার করব, আজ ইসকো মহব্বতের জাহির করব। সাহাবী রাসূল এবার চলে যাচ্ছে, যেতে যেতে যখন ওই মহিলার বাড়ির সম্মুখে হয়েছে, সম্মুখীন হওয়ার পরে পরে মহিলা এবার ডাকছে, বলে একটু দাঁড়িয়ে যান, আপনার সঙ্গে কিছু কথাবার্তা আছে, আপনার সঙ্গে আমি কয়েকটা কথা বলবো, অনেক দিন ধরে বলার জন্য আমি চেষ্টা চালাচ্ছি কিন্তু বলার সাহস পাচ্ছি না, আজ আমি বলবোই, অন্তরের ভিতরে আমি পাক্কা ইরাদা করে এসেছি, নিয়াত করে এসেছি, আজ যাই হোক না কেন আজ আমি মহব্বতের ইজহার করব। সাহাবী রাসূল বললেন, তুমি হলে একজন বেগানা নারী, তোমার সঙ্গে কথা আমি কি বলবো, কি বলবো তোমার সঙ্গে, তোমার সঙ্গে কথা বলার মতো আমার কোনো জিনিস নেই। বলে আপনার না থাকতে পারে কিন্তু আমার আছে। সাহাবী রাসূল নবীজিকে मोहब्बत करने वाला, সকাল সন্ধ্যা সারা দিন নবীজির দরবারে থাকने वाला, এ সাহাবী রাসূল মহিলাকে, যুবতী মহিলাকে ডেকে বলল, ওগো তাড়াতাড়ি করে তুমি একটু বলো, কেন আমাকে নবীজির পেছে আমাকে নামাজ আদায় করতে হবে। যেই দিন থেকে আল্লাহর নবী মহানবী, বিশ্বের সেরা মহামানবীর মহামন্ত্র পড়ে নিয়েছি, কালেমা তৈয়বা খান আমি পড়ে নিয়েছি, নবীজির কদম ছুঁয়ে নিয়েছি, সেই দিন থেকে আমি নবীজির পেছনে আমি 5 ওয়াক্তের নামাজ আদায় করিয়া। ওগো যুবতী নারী, অতি তাড়াতাড়ি করে একটু বলো বলো, আমাকে নবীজির পেছনে নামাজ আদায় করতে হবে, কেন অনেকটা পথ হেঁটে যেতে হবে, তবে গা মসজিদে নববী পাবো, আর জামাত যদি খাড়াও হয়ে যায় তাহলে হয়তো আবার নামাজ ছুটে যেতে পারে। এক রেকাতের ইহমিয়া আল্লাহর নবীজির পেছনে পড়া কতখানি যে গুণ আমি আপনি বলে কোনদিন শেষ করতে পারবো না। কেন কাবাতে এক ওয়াক্তের নামাজ পড়লে, এক রেকাত নামাজ পড়লে 100 রেকাতের নামাজের সওয়াব পাওয়া যায়, আর মসজিদে নববী যেটা মদিনাতুল মুনাওয়ারাতে রয়েছে, আবার নবীজি নিজ কাঁধে ইট বহন করে এই মসজিদে নববী তৈরি করেছে। এই মসজিদে নববীতে বাবা কোন ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে তো 50 রেকাতের সওয়াব পাওয়া যায়। এই মসজিদে নববী অনেকটা বড়, 4 লাখ মানুষ আছে। কত? 4 লাখ মানুষ এখানে নয়, তাহলে কত বড় চিন্তা করেন, যদি 4 লাখ মানুষ মসজিদে নববী শরীফে যদি মুসলমান আটে, তো এনি টাইম মসজিদে নববী ভর্তি, এবং কাবার মসজিদে নববীর যে চাতালগুলো আছে এইগুলো ভর্তি হয়ে যায়। জোরে বলে ব্রাদার মুআজ্জাজ সামাইন মহিলা বলতে লাগলেন, তাহলে শুনেন, ওগো সাহাবী রাসূল, আপনি জানেন যে আমি একজন বিধর্মী, আল্লাহর নবীজির মহামন্ত্র কালেমা পড়িনি, ইসলাম কি জিনিস আমি জানি নাই, পবিত্র কোরআন কি জিনিস আমি কিন্তু জানি নাই, আমি কিন্তু মুসলমান নয়, আমি একজন খ্রিস্টান ঘরের রমণী। বলে কি হলো? বলো হ্যাঁ, আমি কিন্তু খ্রিস্টান ঘরের রমণী ঠিকই,
কিন্তু আপনাকে আমি মহব্বত করে নিয়েছি, ভালোবেসে নিয়েছি। সাহাবী রাসূল উনি চিন্তা করছেন, বলেন না না না, এটা কখনো হতে পারে না, এটা অসম্ভব, এটা হলে অসম্ভব। আমি একজন মুসলমান, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত নির্বাচিত ধর্ম ও দ্বীনই ইসলাম ধর্মের মধ্যে আমি রয়েছি, আর তুমি একজন হলে খ্রিস্টান ধর্মের। আজকে রমণীয়া, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। সাহাবে রাসূল বলে না 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 করে অ্যানসার দিয়া আল্লাহর নবীজির পিছনে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য সাহাবে রাসূল চলে গেল। আল্লাহর নবীর পিছনে এবার নামাজটুকু আদায় করার পর, সম্পূর্ণ নামাজ আদায় করার পরে 15 দিন পুনরায় বাড়ি চলে গেল। বাড়ি যাবার পরে সাহাবে রাসূল চিন্তা করতে লাগলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি এখন কি করব? যদি এই খ্রিস্টান ঘরে রমণীকে আমি মহব্বত করে নি, ভালোবেসে নি, আল্লাহর নবীজির চরিত্রতে দাগ লেগে যাবে, মহানবীর আখলাকে দাগ লেগে যাবে। যখন এই খ্রিস্টান ধর্মের সমস্ত মানুষ জানতে পারবে যে এ সাহাবী আল্লাহর নবীজির সাহাবী, মুসলমানের জগৎ গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবী একজন খ্রিস্টান ঘরে রমণীকে মহব্বত করেন, ভালোবাসা, তখনই বলতে থাকবে আল্লাহর নবীজি মুসলমানের জগৎ গুরু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কি শিক্ষা দিয়েছে, এত ভালো শিক্ষা দেয়নি। আল্লাহর নবীজির চরিত্রতে দাগ লাগাবে, আল্লাহর নবীকে খারাপ বলবে, নবীজির শিক্ষাকে খারাপ বলবে। এই সাহাবী রাসূল বড় চিন্তায় চিন্তিত হলে আল্লাহর কাছে প্রার্থনা করলে, ওগো মাবুদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি এখন কি করব? আমি এই রমণীকে যদি মহব্বত করি তাহলে এটা দুনিয়াদারিও হয়ে যাবে, আর রোজে কিয়ামতের দিন যদি নবীজির শাফায়াত যদি আমি পেতে চাই, তাহলে আমার নবী মুস্তাফার দামান ধরে ধরে রাখতে হবে, নবীজির শিক্ষা নিতে হবে, নবীজির চরিত্র নিয়ে চলতে হবে। এই বলে সাহাবী রাসূল বসে বসে একখানা চিঠি লিখলেন, একটা পত্র লিখলেন, চিঠি লিখলেন। চিঠিতে কি লেখা ছিল? ঘরে বসে বসে পত্রটা লেখার পর আল্লাহর কাছে দোয়া করছে, ওগো মাবুদ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনি সমস্ত বিষয়ের জ্ঞান আপনার কাছে রয়েছে। আমি কি করি, কিভাবে চলি, কোন অবস্থাতে চলি, কোন অবস্থায় কোন জায়গায় আমি থাকি, সমস্ত জিনিস আপনি জানেন। জানেন আল্লাহ যে আমরা এখানে কতজন আজকে মিলাদের নবীতে অংশগ্রহণ করব, আল্লাহ আল্লাহ রাসূল সব জানেন। কতটা মানুষ সৎভাবে মিলাদ শুনবে এটাও আল্লাহ জানেন। অন্তরের ভিতরে কি নিয়ে এসেছে এটাও আল্লাহ জানেন। বাড়ি যাওয়ার পর কি করবেন এটাও আল্লাহ জানেন। এক কথায় সব জিনিস আল্লাহ পাক জানেন। ওগো রব্বুল আলামিন, আপনি তো সব জিনিস জানেন। যদি আমি পৃথিবীতে বেঁচে থাকি, আল্লাহ বেঁচে থাকলে আমার নবীজির চরিত্রতে দাগ লেগে যাবে, নবীজির আখলাক চরিত্রতে আজ দাগ লেগে যাবে। যেমন সাদা কোন জিনিসে কালো যদি বাবা দাগ লেগে যায় তো বোঝা যায় দাগটা, ঠিক না? দাগটা আগে চোখে পড়ে। তো মানুষের নিকটে যখন আল্লাহর নবীজির কোনো
আখলাক চরিত্রতে দাগ লেগে যাবে, তো মক্কা মদিনা কেন সমগ্র পৃথিবীর মানুষ সেই জিনিসটা আগে তুলে ধরবে, ঠিক না? তো রব্বুল আলামিন নবীজির দাগ লাগার আগে আমাকে এই পৃথিবীর ভূমণ্ডল থেকে উঠিয়ে নাও, আর আমি পৃথিবীতে থাকতে চাই না। কেন? আমি যদি পৃথিবীতে থাকি এই খ্রিস্টান রমণী আমাকে ভালোবাসবে, একের পর এক কানে কানে হতে হতে আজ মক্কা মদিনা হতে হতে সমগ্র পৃথিবী ছড়িয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওগো রব্বুল আলামিন আর এই জিনিস হওয়ার আগে আল্লাহ আমাকে পৃথিবীর ভূমণ্ডল থেকে উঠিয়ে নাও, পৃথিবীর জমিন থেকে তুলে নাও। ব্রাদার ইসলাম, আল্লাহ পাক সাহাবী রাসূলের দোয়াখানাকে কবুল করলেন। এবার কবুল করার পর নিজের বাপকে বলতেছে, ওগো আব্বা জান, আপনাকে আমি কয়েকটা কথা বলি। আমার যখন ইন্তেকাল হবে আমার প্রাণনাশ হয়ে যাবে, এক কথায় পৃথিবীর মায়া মমতা আমি ত্যাগ করে দিয়ে যখন আজ চলে যাব, ওগো আব্বা জান, আমার যদি দিনে যদি আমার মওত হয়ে যায়, রাত্রিতে আমাকে কবরস্থ করবে, কিন্তু বাইরে নয়, এই ঘরের ভিতরই আমার কবরস্থ করবে, ঘরের ভিতরে আমাকে দাফন করবে, বাইরে করবে না। আর আমি যে ইন্তেকাল হয়ে যাবে আমার, এটা পৃথিবীর কোন মানুষ জানে না, জানতে পারে, আমার রাসূলুল্লাহ জানে না, জানতে পারে, সাহাবী রাসূল জানে না, জানতে পারে, শুধু আপনি ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তি জানে না, জানতে পারে। শুধু আপনি জানবেন আর কেউ জানবে না, আমার নবীজিও জানবে না, সাহাবী রাসূলও জানবে না। এক কথায় মদিনা শরীফের কোন মানুষই জানবে না যে আমার মওত হয়েছে। তো সাহাবীদের রাসূলের কানেকশন আল্লাহ রাসূলের সঙ্গে না বলে, দেখেন আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দোয়া করলেন, আল্লাহ কবুল করলেন যে আল্লাহ আমি পৃথিবীতে আর থাকতে চাই না, আমাকে উঠিয়ে নাও, সহি সালামতে উঠিয়ে নাও। আল্লাহ পাক ইসরাইলকে হুকুম দিলেন, ওরে ইসরাইল, এবার তুই পৃথিবীতে চলে যা, আর নবীজির সাহাবীর জানখানা একটু কবজ করে নিয়ে আয়। ইসরাইল ফেরেশতা পৃথিবীতে চলে আসলো, আর আসার পরে সাহাবী রাসূলের বাবা সাহাবী রাসূলের দরবারে হাজির হয়ে গেল। সাহাবী রাসূলের দরবারে হাজির হয়ে যাবার পর সর্বপ্রথমে ইসরাইল ফেরেশতা সালাম করলেন। সাহাবী রাসূল সালামের উত্তরখানা যখন দিলে, দেওয়ার পর বলছে, আপনি কে একটু বলেন। সঙ্গে সঙ্গে ইসরাইল ফেরেশতা বলতেছে, ওগো শোনো, আমি পৃথিবীর মানুষকে আজ কি করি, পারনাশ করি, মার আজকে কোল খালি করে দিই, বাবার মহব্বত ছিনিয়ে নি, মার ভালোবাসা ছিনিয়ে নিয়া সন্তানকে মায়ের থেকে আলাদা করে দিই, বাপ মাকে সন্তান থেকে আমি আলাদা করে দিই। আমার নাম হলে ইসরাইল ফেরেশতা। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল বললেন, গো ইসরাইল, দেরি কেন? আর দেরি নয়, আমার যত তাড়াতাড়ি করে পারো আমার রূহখানাকে কবজ করে নাও। আজকে তাড়াতাড়ি করে আমার রূহখানা আমার ভিতর থেকে অতি তাড়াতাড়ি করে বের করে না, আমার বরদাস্ত আর সহ্য হয় না, দেরি আর আমার সহ্য হয় না, গো ইসরাইল, তাড়াতাড়ি করে আমার
সেইভাবে আমরাও যদি ভালোবাসি মহব্বত করি তো আল্লাহর কাছে যেইভাবে দোয়া করব আল্লাহ পাক সেই দোয়াই কবুল করবে, করবে না বলেন? সেইভাবে দোয়া আল্লাহ কবুল করবে। ব্রাদান ইসলাম সাহাবী রাসূলের ইজরাইল ফেরেশতা যখন বাবার রূহখানা কবজ করে নিলেন, কেন সাহাবী রাসূল বলেন মন প্রাণ জীবন